বাবা, তোমরা দুজনেই আমাকে একা রেখে কোথায় চলে গেলে? এখন আমি কি করব? তোমাদের দুজনকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? রতন কাঁদছিল। ঠিক সেই সময় হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পায়। রতন, ও রতন, তুমি কোথায়? কি ব্যাপার? কোথায় গেলে? ঘর থেকে বেরিয়ে এসো। কি হয়েছে বাবু? কি ব্যাপার? তুমি আমাকে ডাকছো কেন? ডাকছি কেন মানে? তুমি কি কিছুই বোঝবে নাকি? আমি বাড়ি ভাড়া নিতে এসেছি। আমাকে গত মাসের ভাড়া এবং এই মাসের ভাড়াও দিতে হবে। যাও, আমার বাড়ি ভাড়াটা নিয়ে এসো। কিন্তু বাবু, আমি তোমাকে কোথা থেকে ভাড়া দেব? আমার বাবা মা আমাকে এই পৃথিবীতে একা ফেলে রেখে চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার বাবা মা তোমাকে একা রেখে পরলোক গমন করেছেন, কিন্তু এখন আমার ভাড়াটা কে দেবে? দেখো রতন, তুমি আমার ভাড়াটা দিয়ে দাও, নইলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু বাবু, আমি এখন কোথায় যাব? এই পৃথিবীতে আমার আর কেউ নেই। বাবু, আমার উপরে একটু দয়া করো, একটু দয়া করো। যদি আমি এভাবে চলতে থাকি তাহলে একদিন আমাকে মানুষের বাড়ি গিয়ে ভিক্ষা করতে হবে। তুমি এবার এ বাড়ি ছেড়ে চলে যাও। বাড়িওয়ালা রতনকে বাড়ি থেকে বের করে দেয়। এখন আমি বুঝতে পারছি না কোথায় যাব, কার কাছে যাব। তার উপর আমার খুব খিদেও পেয়েছে। রতন ক্লান্ত হয়ে বনের দিকে হাঁটতে শুরু করে। আমার সাথে এসব কি যে হচ্ছে, আমি জানি না আগের জীবনে আমি কি খারাপ কাজ করেছি যার জন্য এই জীবনে আমি এত কষ্ট পাচ্ছি। আমার বাবা মা আমাকে এই পৃথিবীতে একা রেখে চলে গেছেন। এখন তো আমার থাকার জায়গাও নেই। আমি এই গ্রামের সবার কাছে গেলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তার উপর আমার এত খিদে পেয়েছে, হে ভগবান, আজ আর খাবার পাবো কিনা জানি না। সেই গাছের উপর বসে থাকা একটি বাদুড় রতনের সমস্ত কথাবার্তা শুনতে পায়। মনে হচ্ছে এই ছেলেটা খুব দুঃখী আর বেচারা খুব ক্ষুধার্ত। অপেক্ষা করো, আমি এখনই তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি। তারপর বাঁদরটি গাছের উপর থেকে কিছু ফল ছিঁড়ে রতনের দিকে ছুটতে থাকে। ও, ওখানে যাই, এই আমগুলো খেলে আমার খিদে মিটবে। এরপর রতন তৎক্ষণাৎ সে আমগুলি খেয়ে ফেলে। তোমার পেট ভরেছে নাকি আমি তোমার জন্য আরো ফল তুলবো? আরে, এই আওয়াজ কোথা থেকে আসছে? আমি এখানে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে, আমি তোমাকে বলছি, অপেক্ষা করো, আমি নিচে আসছি। তুমি কি এই আমগুলো আমাকে দিলে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার জন্য ফল দিচ্ছিলাম। যদি তোমার আরো খিদে পায় তাহলে আমাকে বলো, আমি আরো ফল তুলে তোমাকে দিতে পারি। না না, এই আমগুলো খাওয়ার পর আমার পেট ভরে গেছে। আমাকে এই আমগুলো দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আরে, ধন্যবাদ দেওয়ার কি আছে? তুমি ক্ষুধার্ত ছিলে, তাই আমি গাছ থেকে তোমার জন্য কিছু ফল তুলে দিয়েছি। এতে আর নতুন কি? কিন্তু তুমি যা বলেছো আমি সবই শুনেছি। তুমি খুবই দুঃখিত, তাই না? কি ব্যাপার? ওহে প্রিয় বাঁদর, তোমাকে বললেও আমার কষ্ট কমবে না। তুমি ঠিকই বলেছো, কিন্তু দুঃখ ভাগাভাগি করলে মনের বোঝা হালকা হয়। বলো তো, কি ব্যাপার? আরে প্রিয় বাঁদর, মাত্র কয়েক মাস আগে আমার বাবা মা আমাকে এই পৃথিবীতে একা রেখে চলে গেছেন। তাদের চলে যাওয়ার পর এই পৃথিবীতে আমার আর কেউ নেই, এবং আজ বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি এখন কোথায় যাব জানি না। আমি গ্রামবাসীদের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করে।
আমি এখন কোথায় থাকবো, কি খাবো, কিছু বুঝতে পারছি না। আরে, তোমার সাথে তো খুব খারাপ হয়েছে, কিন্তু চিন্তা করো না। যেমন তোমার পৃথিবীতে কেউ নেই, তেমনি আমার এই পৃথিবীতে কেউ নেই, কোনো বন্ধু নেই, আমি একা। তোমারও কি বাবা মা নেই? হ্যাঁ বন্ধু, আমার মা বাবাও এই পৃথিবীতে আর নেই। আমার বাবা মাকে এক সময় এক সিংহ খেয়ে ফেলেছিল। তারপর থেকে আমি এই বনে একাই থাকি। এর মানে আমাদের দুজনেরই বাবা মা নেই, আমরা দুজনেই অনাথ। তুমি একেবারে ঠিক বলেছো, কিন্তু এখন আর তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজ থেকে আমরা দুজনেই এই জঙ্গলে একসাথে থাকবো। তুমি আমার সাথে আমার বাড়িতে এসো, এবং আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। আমরা দুজনেই আজ থেকে বন্ধু। আমাকে তোমার সাথে রাখতে তোমার কোনো সমস্যা হবে না? আরে, তুমি কি বলছো? আমি তো তোমাকে বললাম যে আজ থেকে আমরা দুজনেই বন্ধু। তাহলে আমার সাথে আমার বাড়িতে থাকলে কিসের সমস্যা? কিন্তু বন্ধু, আমি গাছে উঠতে জানি না। না না, ওটা নিয়ে একদম চিন্তা করো না। আমি তোমার জন্য একটা সিঁড়ি বানাবো, যা দিয়ে তুমি গাছে উঠবে।